হাই ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালো রয়েছেন। আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে আপনাদের ব্যবসার জন্য অথবা যে কোনো শপ বা যে কোনো দোকানের জন্য আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে ট্রেড লাইসেন্স বানাবেন, অর্থাৎ পঞ্চায়েত এরিয়াতে যারা বসবাস করে তারা কিভাবে এই পঞ্চায়েত ট্রেড লাইসেন্সটি বানাবেন সেই প্রসেসটি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিন্তু দেখিয়ে দেবো। তো চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাতে অল করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটাকে অবশ্যই কিন্তু ফলো করে রাখবেন। তো কিভাবে আপনাদের ব্যবসা বা যে কোনো দোকানের জন্য আপনারা কিভাবে ট্রেড লাইসেন্স বানাবেন সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। তার জন্য আপনাদেরকে মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে এবং টাইপ করতে হবে www.silposathi.wb.government.in। এই ওয়েবসাইটটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করলে আপনাদের সামনে ওয়েলকাম টু শিল্পসাথী এই অপশনে গিয়ে আপনারা জাস্ট একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে শিল্পসাথীর যে পোর্টাল সেই পোর্টাল কিন্তু ওপেন হয়ে যাবে। তো আপনাদেরকে ফার্স্ট এইখানে অ্যাপ্লাই অনলাইন এই অপশনে গিয়ে একটা ক্লিক করতে হবে। তো শিল্পসাথীর পোর্টালে যদি আপনাদের রেজিস্ট্রেশন না থাকে এখানে যে অপশন রয়েছে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট ক্রিয়েট নিউ এই অপশনে আপনারা জাস্ট একটা ক্লিক করে দেবেন। এমএসএমই সেক্টর বা উদ্যম এবং এখানে যে আরো যে অপশনগুলি রয়েছে এই রেজিস্ট্রেশনগুলো যদি থাকে তবে আপনারা কিন্তু এই শিল্পসাথী পোর্টালে রেজিস্ট্রেশন করতে পারবেন। তো আপনাদের কাছে যদি এমএসএমই সেক্টর বা উদ্যম এই উদ্যম রেজিস্ট্রেশন যদি আপনাদের থাকে এই অপশনে গিয়ে আপনারা ক্লিক করবেন। তো আপনাদের উদ্যম রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে কন্টিনিউ অপশনে গিয়ে ক্লিক করলে আপনাদের সামনে এরকম কিন্তু রেজিস্ট্রেশনের পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। তো আপনাদের কাছে উদ্যম নাম্বার বলে লেখা থাকবে এবং উদ্যম রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে টাইপ হয়ে থাকবে। এখানে আপনাদের ফার্স্ট নেম টাইপ করবেন, যদি মিডিল নেম থাকে মিডিল নেম টাইপ করবেন এবং লাস্ট নেম টাইপ করবেন। তারপরে আপনাদেরকে এখানে মোবাইল নাম্বারটি আপনাদের টাইপ করে দেবেন। ইমেল আইডি যেটা রয়েছে আপনাদের ইমেল আইডি টাইপ করে দেবেন এবং এখানে জেন্ডার মেল না ফিমেল সেটা কিন্তু আপনারা এখানে সিলেক্ট করে দেবেন যেটা আপনাদের জেন্ডার রয়েছে। তো এখানে আপনাদের ইউজার নেম সিলেক্ট করতে হবে। তো আপনারা একটা ইউজার নেম সিলেক্ট করবেন এবং পাসওয়ার্ড সিলেক্ট করবেন আপনাদের নিজের ইচ্ছা মতো। তবে আপনাদের ক্যাপিটাল লোয়ার আপার এইভাবে কিন্তু আপনাদের একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে এবং কনফার্ম পাসওয়ার্ডে কিন্তু আপনারা সেম পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। শিল্পসাথী পোর্টালের যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশন কিন্তু আপনাদের কমপ্লিট হয়ে যাবে। তো আমার যেহেতু এই শিল্পসাথী পোর্টালের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে আছে তো আপনাদেরকে লগ ইন করে ট্রেড লাইসেন্স কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় সেই প্রসেসটি দেখাবো এবং কিভাবে আপনারা সেই ট্রেড লাইসেন্সটি ডাউনলোড করবেন সেই প্রসেসও দেখাবো। তো আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে সাইন ইন টু কন্টিনিউ এই অপশনে যখন চলে আসবে আপনাদের এখানে আপনাদের যে ইউজার নেম সেটি এখানে বসিয়ে দেবেন এবং পাসওয়ার্ড যেটি আপনি ক্রিয়েট করবেন সেই পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন এবং এখানে আপনাদেরকে ক্যালকুলেশন করে বসাতে হবে 3 + 0 = কত এটা কিন্তু আপনাদের বসাতে হবে। ইন বসানোর পরে লগ ইন এই অপশনে গিয়ে আপনারা জাস্ট একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে আপনাদের সামনে শিল্পসাথীর যে পোর্টাল সেটা কিন্তু লগ ইন হয়ে যাবে। তো আপনাদেরকে ট্রেড লাইসেন্সটি বানানোর জন্য অল সার্ভিসেস এই অপশনে গিয়ে একটা ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে এখানে ডান দিকে সার্চের অপশন রয়েছে, এখানে আপনারা টাইপ করবেন ট্রেড লিখে সার্চ করলে এখানে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অর্থাৎ পঞ্চায়েত এরিয়াতে যারা বসবাস করে তাদের জন্য এই অপশনটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচে যে অপশন রয়েছে ক্রিয়েট ক্যাপ এই অপশনে গিয়ে ক্লিক করে দিতে হবে। তো আপনাদের সামনে এরকম কিন্তু একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো আপনাদের এখানে বিজনেস রেফারেন্স আইডি শো হবে এবং এখানে যে অপশনটি রয়েছে অ্যাপ্লাই অনলাইন এই অ্যাপ্লাই অনলাইন অপশনে গিয়ে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর আপনাদের সামনে ট্রেড লাইসেন্স অ্যাপ্লিকেশনের ফর্ম ওপেন হয়ে যাবে। এখানে আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে যে ডিস্ট্রিক্টটা আপনাদের রয়েছে, তারপরে ব্লকের নাম চলে আসবে, ব্লকের নাম সিলেক্ট করে নেবেন। এখানে গ্রাম পঞ্চায়েত আপনাদের যে গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের নামটি সিলেক্ট করে নেবেন। তারপরে আপনাদের সামনে এখানে যে অপশনটি রয়েছে নেম অফ ট্রেড এই অপশনটাতে আপনাদেরকে আপনাদের যদি দোকান বা শপ থাকে সেক্ষেত্রে আপনাদের দোকানের নামটি টাইপ করতে পারবেন অথবা আপনাদের যদি বিজনেস যদি থাকে সেই বিজনেসের যদি কোনো নাম থাকে সেই বিজনেসের নামটিও কিন্তু এখানে টাইপ করতে পারবেন অথবা যদি বিজনেস বা কোম্পানি কোনো কিছুই যদি আপনাদের নাম না থাকে সেক্ষেত্রে আপনাদের যে নাম রয়েছে সেই নামটি আপনি টাইপ করে দেবেন, যার নামে এই ট্রেড লাইসেন্সটি হবে সেই নামটি কিন্তু এখানে আপনারা টাইপ করে দিতে পারবেন। তারপরে যে অপশন রয়েছে সিলেক্ট ট্রেড টাইপ এই অপশনটাতে আপনারা যদি ক্লিক করেন এখানে আপনি যে বিজনেসটি করেন সেই বিজনেসের কিন্তু এখানে টাইপ রয়েছে, অর্থাৎ আপনাদের যদি গ্রোসারি দোকান থাকে তো গ্রোসারি বলে আপনারা সার্চ করবেন, গ্রোসারি অপশন চলে আসবে। অর্থাৎ মুদিখানা দোকান যদি আপনাদের থাকে এখানে গ্রোসারি লিখে সার্চ করলে এখানে বাঁ দিকে যে অপশনটি রয়েছে এই বক্সে ক্লিক করলে আপনাদের সেটি কিন্তু সিলেক্ট হয়ে যাবে। অথবা আপনাদের যদি মেডিকেল শপ রিটেল থাকে অর্থাৎ ওষুধের দোকান যদি থাকে মেডিকেল বলে লিখবেন, এখানে মেডিকেল শপ রিটেল এই অপশন কিন্তু চলে আসবে। তো আপনারা যদি একটা হোলসেলের দোকান থাকে সেই হোলসেল বলে আপনারা সার্চ করবেন, হোলসেল নানা ধরনের কিন্তু অপশন রয়েছে, যেটা আপনাদের রয়েছে সেটাকে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। অথবা যদি আপনারা স্টোন চিপ সাপ্লায়ার হন
অর্থাৎ পাথর ব্যবসায়ী অর্থাৎ যারা সাপ্লাই করে তারা কিন্তু স্টোন চিপস বলে সার্চ করবেন। সার্চ করার পরে এখানে কিন্তু নানা ধরনের অপশন কিন্তু রয়েছে। জেনারেল অর্ডার সাপ্লায়ার্স, স্টোন অ্যান্ড চিপ সাপ্লায়ার, যারা স্টোন অ্যান্ড চিপ সাপ্লায়ার তারা কিন্তু এই অপশনটাতে ক্লিক করতে পারবেন। তো আপনারা স্টোন চিপ সাপ্লায়ার যদি হন এই অপশনে ক্লিক করে সেটাকে কিন্তু সিলেক্ট করতে পারবেন। তারপরে যেটি অপশন রয়েছে ভিলেজ, এখানে অ্যাড্রেস যেটা রয়েছে আপনাদের, এই অ্যাড্রেসটা আপনি যে জায়গায় বিজনেস করছেন সেই জায়গার কিন্তু এখানে ডিটেলসটা দিতে হবে। তো আপনাদের এখানটাতে ভিলেজের নাম, যে জায়গায় আপনি বিজনেস করছেন সেই ভিলেজের নাম, সংসদ নাম্বার, পাড়ার নাম, পোস্ট অফিসের নাম, পুলিশ স্টেশন, পিনকোড নাম্বার, মৌজা জেল নাম্বার, দাগ নাম্বার এবং খতিয়ান নাম্বার, এই অপশনগুলো আপনাদেরকে টাইপ করে দিতে হবে। অর্থাৎ যে জায়গায় আপনি বিজনেস করছেন সেই জায়গার যে দাগ নাম্বার, সেই খতিয়ান নাম্বারটি এখানে অবশ্যই কিন্তু আপনাদেরকে বসাতে হবে। তার জন্য পর্চাটা বের করে রাখতে হবে। তারপরে যে অপশনটি রয়েছে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, এই অপশনটাতে আপনাদেরকে নেম অফ অ্যাপ্লিক্যান্ট, এই অপশনটাতে যিনি এই ট্রেড লাইসেন্সের অ্যাপ্লিকেশনটা করছেন তার নাম দিতে হবে এবং তার পিতার নাম, এখানে ফাদার বা গার্জেন নাম যেটা রয়েছে এখানে ফাদার বা গার্জেন নামটা দিয়ে দিবেন। এবং আইডেন্টিটি প্রুফ, এই অপশনটাতে ক্লিক করে তার যে আইডেন্টিটি প্রুফ রয়েছে, আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, এপিক কার্ড, জব কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড, এগুলোর মধ্যে যে কোনো একটা অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর সেই আইডেন্টিটি কার্ড নাম্বারটা এখানে টাইপ করে দেবেন। তারপরে টাইপ অফ অনারশিপ, এই অপশনটাতে যদি আপনারা ক্লিক করেন এখানে বোর্ড রয়েছে, ডেভেলপমেন্ট অথরিটি রয়েছে, গভর্নমেন্ট, জয়েন্ট, পার্সোনাল, ট্রাস্ট, যেটা আপনাদের ওনারশিপ রয়েছে সেটা আপনারা সিলেক্ট করবেন। তারপরে ক্যাটাগরি, এই অপশনটাতে ক্লিক করলে এখানে কর্পোরেট বডিজ রয়েছে, গভর্নমেন্ট বডিজ, জিপি, সিটিজেন, আউটসাইডার, যেটা আপনাদের রয়েছে সেটা আপনারা সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনার মোবাইল নাম্বারটি টাইপ করে দেবেন, যে মোবাইল নাম্বারটি আপনাদের রয়েছে। তারপরে যে অপশন রয়েছে অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট সেম অ্যাজ অ্যাবভ, অর্থাৎ আপনি যে জায়গায় বিজনেস করছেন সেই জায়গার অ্যাড্রেস এবং আপনার বসবাসের অ্যাড্রেস যদি সেম হয়, এই অপশনটাতে ক্লিক করলে আপনাদের সেই অ্যাড্রেসটা কিন্তু সেম হয়ে যাবে। আর যদি আপনাদের ব্যবসার অ্যাড্রেস এবং রেসিডেন্সিয়াল অর্থাৎ বসবাসের অ্যাড্রেস যদি আলাদা হয় সেক্ষেত্রে এটাকে আনটিক রাখতে হবে এবং এখানে ভিলেজ নাম, সংসদ নাম্বার, পাড়া, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পিনকোড নাম্বার, এগুলো কিন্তু আপনাদেরকে টাইপ করে দিতে হবে। তারপরে যে অপশনটি রয়েছে বাউন্ডারি ডিটেলস, এখানে ইস্টে কি রয়েছে, ওয়েস্টে কি রয়েছে, নর্থ এবং সাউথ, এগুলো কিন্তু বাউন্ডারি ডিটেলস দিতে হবে, সেটা দিয়ে দিবেন। তারপরে যে অপশন রয়েছে অর্গানাইজেশন ডিটেলস, এইখানটাতে আপনাদের কোম্পানির নামটি অটোমেটিক টাইপ হয়ে থাকবে। আপনি এখানটাতে যে কোম্পানির নামটি দেবেন সেটা কিন্তু এখানে কোম্পানির নামটি টাইপ হয়ে যাবে। তারপরে নাম্বার অফ এমপ্লয়ি, অর্থাৎ কতজন এই ব্যবসাতে নিযুক্ত রয়েছে সেই সংখ্যাটা এখানে বসাতে হবে। তারপরে ইনভেস্ট অফ, এখানে আপনাদের ইনভেস্ট ইন লাস্ট ফাইনাল ইয়ার, কত টাকা ইনভেস্ট করেছেন এই বিজনেসে সেই অ্যামাউন্টটা এখানে বসাতে হবে। তারপরে রেভিনিউ বা ইনকাম ইন লাস্ট ফাইনাল ইয়ার, অর্থাৎ কত টাকা ইনকাম হয়েছে সেটাও কিন্তু এখানে আপনাদেরকে বসাতে হবে ইন লাস্ট ফাইনাল ইয়ারে। তারপরে যে অপশন রয়েছে ক্যাটাগরি অফ ফিস, এই অপশনটাতে যদি আপনারা ক্লিক করেন নট পেইং প্রফেশনাল ট্যাক্স, এই অপশনটাতে ক্লিক করলে 150 টাকা ফিস কাটবে 3 বছরে। তারপরে যে অপশন রয়েছে পেইং প্রফেশনাল ট্যাক্স, এই অপশনটাতে ক্লিক করলে 750 টাকা ফিস কাটবে, 3 বছর ভ্যালিড থাকবে। তারপরে যে অপশন রয়েছে ক্যাপিটাল ইনভেস্ট, যদি আপনাদের 25,000 থেকে 5 লাখ পর্যন্ত যদি ক্যাপিটাল ইনভেস্ট হয় তাহলে তার জন্য আপনাদেরকে এখানে 750 টাকা ফিস পেমেন্ট করতে হবে এবং ভ্যালিড থাকবে 3 বছর। তারপরে যে অপশন রয়েছে ক্যাপিটাল ইনভেস্ট, যদি আপনার 5 লাখের ঊর্ধ্বে যদি হয় সেক্ষেত্রে আপনাদেরকে 1500 টাকা ফিস পেমেন্ট করতে হবে এবং 3 বছর ভ্যালিড থাকবে। তারপরে যে অপশন রয়েছে ভিডিও হল বা সিনেমা হল, যাদের 5 লাখ পর্যন্ত ইনভেস্ট হয়েছে তারা কিন্তু এখানে 750 টাকা ফিস পেমেন্ট করে দেবেন, 3 বছর ভ্যালিড থাকবে। এবং ভিডিও হল বা সিনেমা হল যাদের 10 লাখ টাকা পর্যন্ত যাদের ক্যাপিটাল ইনভেস্ট হয়েছে তারা 1500 টাকা পেমেন্ট করবে এবং 3 বছর ভ্যালিড থাকবে। তারপরে টেলিফোন বুথ, সাইবার ক্যাফে আর জেরক্স সেন্টার যাদের রয়েছে তারা এই অপশনটাতে ক্লিক করবেন, 450 টাকা ফিস পেমেন্ট করতে হবে এবং এর ভ্যালিড থাকবে 3 বছর। এসএইচজি গ্রুপ, এর জন্য কোনো কিন্তু ফিস লাগে না। তো আপনাদের যদি নট পেইং প্রফেশনাল ট্যাক্স অপশনে যদি আপনারা ক্লিক করেন 150 টাকা ফিস পেমেন্ট কাটবে এবং এর ভ্যালিড থাকবে 3 বছর। তো আপনারা এই ফর্মটি
আপনাদের যেগুলো ডিটেলস রয়েছে ফর্মগুলো ফিল আপ করার পরে আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানটাতে আপনারা জাস্ট একটা ক্লিক করে দেবেন। এখানে যে অপশন রয়েছে আইডি প্রুফ, এখানে আইডি প্রুফ আপনাকে যেটা সিলেক্ট করেছেন সেই আইডি প্রুফটা কিন্তু এখানে আপলোড করতে হবে। সেটা 200 কেবি সাইজ করতে হবে এবং পিডিএফ ফাইলে সেটা কনভার্ট করতে হবে। আর এখানে যে অপশন রয়েছে ল্যান্ড রেকর্ডস, এটি আপনাকে 512 কেবির মধ্যে কিন্তু সাইজ করতে হবে এবং পিডিএফ ফাইলে কিন্তু কনভার্ট করতে হবে। এখানে আইডি প্রুফটি আপলোড করার জন্য আপনাদেরকে চুজ ফাইল অপশনে গিয়ে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে আপনার যে আইডি প্রুফ আপনারা পিডিএফ ফাইলে কনভার্ট করে রেখেছেন সেই ফাইলটি আপনারা ওপেন করবেন। তারপরে এখানে সেই আইডি প্রুফটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপলোড যে অপশনটা রয়েছে আপলোড অপশনে গিয়ে ক্লিক করবেন, তাহলে কিন্তু এখানে সেই আইডি প্রুফটা কিন্তু এখানে আপলোড হয়ে যাবে। তারপরে যে অপশন রয়েছে ল্যান্ড রেকর্ডস, এই ল্যান্ড রেকর্ডস এর পাশে দেখুন চুজ ফাইল, এই অপশনে গিয়ে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে ল্যান্ড রেকর্ডস এর যে জমির যে খতিয়ানটি রয়েছে সেই খতিয়ানটিকে এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দেবেন। তারপরে নিচে যে অপশন রয়েছে সেভ অ্যান্ড কন্টিনিউ, এই সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে গিয়ে ক্লিক করে দেবেন। তারপরে আপনাদের সামনে এরকম কিন্তু অপশন চলে আসবে, আপনাদেরকে পেজটাকে নিচের দিকে স্ক্রল ডাউন করতে হবে। এখানে একটা টিক মার্ক দিয়ে দেওয়ার পরে আপনাদেরকে এখানে সাবমিট যে অপশনটা রয়েছে এই সাবমিট অপশনে গিয়ে ক্লিক করে দিতে হবে। তারপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখানে আপনাদেরকে ড্যাশবোর্ড যে অপশনটা দেখতে পাচ্ছেন এই ড্যাশবোর্ড অপশনে গিয়ে ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে এরকম কিন্তু ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে, অর্থাৎ বিজনেস রেফারেন্স নাম্বার যেটি রয়েছে সেটাই সহ হবে এবং এখানে আপনাদেরকে যে ফিসটি আপনাদেরকে পেমেন্ট করতে হবে তার জন্য অ্যাকশনের নিচে দেখুন পে নাও যে অপশনটি রয়েছে এই পে নাও অপশনে গিয়ে একবার ক্লিক করে দিতে হবে। তারপরে আপনাদের সামনে এরকম কিন্তু ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। তো পেজটিকে নিচের দিকে স্ক্রল ডাউন করতে হবে, এখানে প্রসিড ফর পেমেন্ট যে অপশনটি রয়েছে এই অপশনে গিয়ে একবার ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু এরকম কিন্তু অপশন চলে আসবে। তো এখানে নেট ব্যাংকিং এর অপশন রয়েছে আর নিচে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের কিন্তু অপশন রয়েছে, এটির মাধ্যমে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন। তো এখানে ইউপিআই যে অপশনটি রয়েছে ফোনপে, গুগল পে এবং ভীম ইউপিআই, পেটিএম, এখানে অ্যামাজন পে থেকেও পেমেন্ট করতে পারবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার, জুপিটার, বাজাজ পে ইউপিআই, এই সমস্ত ইউপিআই এর মাধ্যমে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন। তো এখানে ফোন পে মাধ্যমে যদি আপনারা পেমেন্ট করতে চান ফোন পে অপশনে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে ফোন পে যে ইউপিআই আইডি সেই ইউপিআই আইডিটি এখানে টাইপ করবেন। টাইপ করার পরে এখানে আপনাদেরকে ভেরিফাই অপশনে গিয়ে ক্লিক করে দিতে হবে। তারপরে প্রসিড অপশনে গিয়ে ক্লিক করে দিতে হবে, অর্থাৎ ফোন পেতে কিন্তু একটা লিঙ্ক চলে যাবে। সেই ফোন পেতে লিঙ্কে ক্লিক করে কিন্তু এই অ্যামাউন্টটি যেটি রয়েছে সেটাকে কিন্তু পেমেন্ট করে দিতে হবে। তো পেমেন্ট করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। আপনাদেরকে এখানে মাই অ্যাপ্লিকেশন এই অপশনে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পর অ্যাপ্রুভ অপশনে গিয়ে আপনারা ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে অ্যাপ্রুভ এবং এখানে অ্যাকশনের নিচে দেখুন ডাউনলোড সার্টিফিকেট, এই অপশনে গিয়ে আপনারা ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে, আপনাদেরকে এখানে ডাউনলোড সার্টিফিকেট এই অপশনে গিয়ে আপনাদেরকে ক্লিক করতে হবে। তাহলে আপনাদের যে ট্রেড লাইসেন্স সেটি কিন্তু ওপেন হয়ে যাবে। এই ট্রেড লাইসেন্সটিকে আপনারা চাইলে এখানে প্রিন্ট অপশনে ক্লিক করে প্রিন্ট করতে পারবেন অথবা এটাকে সেভ করে রাখতে পারবেন। তো পঞ্চায়েত ট্রেড লাইসেন্স বানানোর প্রসেস কিন্তু এটাই নিচে, এইভাবে কিন্তু অনলাইনের মাধ্যমে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে এবং ট্রেড লাইসেন্সটিকে ডাউনলোড করতে হবে। সমস্ত প্রসেস এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিন্তু দেখিয়ে দিলাম। ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল করবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।